নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি ক্লাস 9-এর অর্থাৎ নবম শ্রেণীর জীবনবিজ্ঞান সলভ করাচ্ছি। ছায়া প্রকাশনী জীবনবিজ্ঞান ও পরিবেশ, সুব্রনীল চক্রবর্তী, খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে। তো দেখো, আজকে তোমাদের যে পার্টটা সলভ করাবো আমি, সেটা কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে? জীবন সংগঠনের স্তর। তো দেখো, এখান থেকে মধ্য কথা আজকে তোমাদের আমি বড় প্রশ্নগুলো দেখাবো, ঠিক আছে? বড় প্রশ্ন অ্যাকচুয়ালি এর এমসিকিউ এসিকিউ সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। দেখতে পাচ্ছ জীবন সংগঠনের স্তর। তো অ্যাকচুয়ালি এর সমস্ত এমসিকিউ আমি সব সলভ করে দিয়েছি আমাদের প্রথম ভিডিওতে। তো অনেক ছাত্রছাত্রী বলছে, স্যার আর একবার একটুখানি দেখিয়ে দিন। আমাদের মেইন টার্গেটটা কী বলো তো? বড় প্রশ্নগুলো সলভ করে দেওয়া। তো জাস্ট আমি অ্যান্সারগুলো, এই প্রশ্নগুলো দেখাচ্ছি। আমাদের মেইন হলো বড় প্রশ্নটা সলভ করে দেওয়া। ফটাফট করে দেখাচ্ছি। দেখো, প্রথমে হবে প্রোটিন, তারপর হবে হবে, তারপরে ডিএনএ হবে, এটা হবে সুক্রোজ হবে, এটা হবে লো হবে, এটা হবে প্রোটিন হবে, এটা সি হবে, এটা হবে বি হবে, এটা হবে মাইট্রোকন্ড্রিয়া। ঠিক আছে, দেখে নাও, জাস্ট অ্যান্সারগুলো দেখে নাও। ঠিক আছে, জাস্ট অ্যান্সারগুলো দেখে নাও, ডি এর অ্যান্সার। আমাদের মেইন ব্যাপারটা কী বলতো, আমাদের বড় প্রশ্নটা সলভ করতে হবে। এগুলো আমি সলভ করে দিয়েছি। ম্যাঙ্গানিজ হবে, রাইবোজম হবে, যোগ কলা হবে, গোলগি বডি হবে। ফটাফট করে রাইট মারো বাবা, বেশি লেট করো না। স্নায়ু হবে, ঠিক আছে, শুষ্না কাণ্ড হবে, ফুসফুস হবে, হৃৎপিণ্ড হবে। ঠিক আছে, এটা কিন্তু হবে। কি বলেছে দেখো, অ্যামিনো অ্যাসিড উপস্থিত দুটি মৌলের নাম কি? অ্যান্সার হবে কার্বন ও হাইড্রোজেন। তারপরটা দুইয়ের প্রশ্ন কি বলেছে? প্রোটিনের গঠনগত একক কি? তোমরা জানো অ্যামিনো অ্যাসিড হবে। একটি একক শর্করা, অ্যান্সার হবে মনোস্যাকারাইড। এগুলো সলভ করে দিয়েছি, তাও তোমাদের দেখিয়ে দিয়েছি। মানবদের সর্ববৃহৎ গ্রন্থের নাম কি? অ্যান্সার হবে যকৃৎ। তো দেখো, এই প্রশ্নগুলো সব সলভ হয়ে গেছে, তোমরা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। তা সত্ত্বেও আমি আর একবার তোমাদের জাস্ট অ্যান্সারগুলো তুলে ধরছি তোমাদের সামনে। তো দেখো, আমাদের 4 দাগের প্রশ্নটা কি আছে? 4 দাগের প্রশ্ন বলেছি, অ্যান্টিবায়োটিক ফ্যাক্টর কোনটি? তোমরা জানো অ্যান্সার হবে কী হবে? অ্যান্সার হবে ভিটামিন ডি। অ্যান্সার কী লিখবে? ভিটামিন ডি। চলো পরের প্রশ্ন, কোষকে দৃঢ়তা দেয় কোন অঙ্গাণু? তোমরা জানো কোষকে দৃঢ়তা দেয় কোষ প্রাচীর দেয়। পরের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, একটি প্রোক্যারিওটিক কোষের নাম লেখো। তোমরা জানো, তোমরা লিখতে পারবে যে ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। 7 দাগের প্রশ্ন, একটি ইউক্যারিওটিক জীবের নাম লেখো। অ্যান্সার হবে আম, গাছ, মানুষ, অ্যামিবা। 8 দাগের প্রশ্ন, উদ্ভিদের একটি জটিল স্থায়ী কলার নাম লেখো। অ্যান্সার হবে জাইলেম বা ফ্লোয়েম। 9 দাগের একটি সরল যোগ কলার নাম কি? অ্যান্সার হবে রক্ত বা লাসিকা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? রক্ত বা লাসিকা। 9 প্রশ্ন হয়ে গেছে। 10 প্রশ্ন, ত্বক গঠন করে মূলত কোন কলা? অ্যান্সার হবে আবরণী কলা। 11 থেকে প্রশ্ন, উদ্ভিদে রসের ঊর্ধ্বমুখী চলন ঘটে কোন কলায়? অ্যান্সার হবে জাইলেম কলা হয়। 12 থেকে প্রশ্ন, পুরুষ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি? শুক্রাশয়। 13 থেকে প্রশ্ন, মানুষের সর্ববৃহৎ লাসিকা গ্রন্থি? অ্যান্সার হবে প্লীহা। 14 থেকে প্রশ্ন, ইনসুলিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? অ্যান্সার হবে অগ্নাশয়ের। ঠিক আছে, আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা। পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন কি বলেছে? বলেছে একটি মিশ্র গ্রন্থির নাম কি? অগ্নাশয়। 80S রাইবোজোম কোন কোষে থাকে? অ্যান্সার হবে ইউক্যারিওটিক কোষে। এটিপি সংশ্লেষে অংশ নেয় এমন একটি অঙ্গাণুর নাম লেখে। অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। চলো পরের প্রশ্ন 18 থেকে, উদ্ভিদের খাদ্য সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু? অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্ট। 19 থেকে প্রশ্ন, মাড়ির সমস্যার জন্য কোন খাদ্য উপাদানের অভাব দায়ী? অ্যান্সার হবে ভিটামিন সি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 20 থেকে প্রশ্ন, রক্ততন্ত্রের সাহায্যকারী কোন ভিটামিন? অ্যান্সার হবে ভিটামিন কে। 21 থেকে, একটি ভিটামিনের নাম লেখো যার অভাবে অ্যানিমিয়া ঘটে। অ্যান্সার হবে অ্যানিমিয়া ঘটে কি? তোমরা জানো যে আমাদের 20 থেকে যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে ভিটামিন সি। ভিটামিন সিতে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ পরের যে প্রশ্ন আছে, ফলিক অ্যাসিড। 22 থেকে অ্যান্সার হবে থিয়ামিন। 23 থেকে অ্যান্সার হবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। 24 থেকে অ্যান্সার হবে স্ক্লেনকাইমা। 25 থেকে অ্যান্সার হবে ভাজক কলা। দেখো, এগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি, আমাদের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। 30 থেকে অ্যান্সার হবে বৃক্ষ। 31 থেকে অ্যান্সার হবে স্ক্লেনকাইমা। 32 থেকে অ্যান্সার হবে গ্লুকোজ। 33 থেকে অ্যান্সার হবে, দেখতে পারছো যে না, শুধুমাত্র আকারে দেখে নিশ্চিত হওয়া যায় না, অভ্যন্তরীণ গঠন বা যেখানে নিউক্লিয় উপস্থিত থাকে। ঠিক আছে, 34 থেকে অ্যান্সার হবে মানুষের ঠোঁটের তলায় চাষি সংগ্রহ করে তুমি কোন মাইক্রোস্কোপে দেখতে পারবে? অ্যান্সার হবে
মানুষের ঠোঁটের তলায় ছাঁচি সংগ্রহ করে তুমি কোন কলা মাইক্রোস্কোপে দেখতে পাবে? তোমরা জানো এর অ্যান্সার হবে আবরণী কলা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আবরণী কলা। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি সমস্ত এমসিকিউবগুলো। তো দেখতে পারছো এটা হবে প্যারেনকাইমা হবে, এটা হবে স্নায়ু হবে, এটা হবে লিনোলেইক অ্যাসিড হবে, ঠিক আছে, এটা হবে ভিটামিন সি হবে। এটা হবে কি দেখো শূন্যস্থানে, এটা হবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এবার দেখো পরের প্রশ্ন হিসেবে অ্যামাইনো অ্যাসিড হবে, এটা হবে প্লাস্টিড হবে, এটা হবে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, স্থায়ী কলা, পাকস্থলী। জাস্ট অ্যান্সারগুলো ফটাফট করে বলে দিচ্ছি আমি, হ্যাঁ। এর শূন্যস্থানে অন্ত্র হবে, ভাজক কলা হবে, লাইসোজাইন হবে, এটা হবে সত্য মিথ্যা, মিথ্যা সত্য সত্য। ম্যাচিংটা দেখে নাও, এটা সি হবে, এটা জি হবে, এটা এ হবে, এটা বি হবে, এটা ডি হবে, এটা এফ হবে। তো দেখো পরের প্রশ্ন, কোষ অঙ্গাণুতে পর্দা থাকার সুবিধা কী কী? পেজ নম্বর 33। ওকে, দেখে নাও তোমরা। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 33, একটু দেখে নাও তোমরা পেজ নম্বর 33। এর অ্যান্সারটা কী হবে দেখো, দেখো 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর কারণ। এটাই মেইন হলো সুবিধা, ঠিক আছে, এটাই সুবিধা হচ্ছে। এটা লেখার পরে তোমরা লিখবে উপরিক্ত যে কারণগুলো লিখেছে এটাই আসলে কোষ পর্দা থাকার সুবিধা, ঠিক আছে। 2 দাগের প্রশ্ন, কোষ পর্দাকে ফ্লুইড মেইজেক বলে কেন? তো দেখো এর অ্যান্সার হবে 32-33 নম্বর পেজে আছে, অতটাই 32 নম্বর পেজে আর 33 নম্বর পেজে আছে, ঠিক আছে। তোমাদের আমি তুলে ধরছি সামনে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 32, ঠিক আছে, নিচের দিকে চলে আসো। তোমরা অ্যান্সারটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরের পেজে তোমরা এখান থেকে শুরু করে তারপরের পেজে এতটা লিখবে, ঠিক আছে, এতটা লিখবে। বুঝতে পারলে কি বললাম আমি? এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছি নিউক্লিওটাইড কেন গুরুত্বপূর্ণ? পেজ নম্বর 27। তো দেখো পেজ নম্বর 27, ঠিক আছে, তোমরা কি লিখবে অ্যান্সারটা এখান থেকে শুরু করে এতটা লিখবে। এই উপরিক্ত কারণের জন্য নিউক্লিওটাইড খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এতটা লিখবে এবং এরপরে লিখবে উপরিক্ত কারণের জন্য নিউক্লিওটাইড খুবই গুরুত্বপূর্ণ। ওকে, পেজ নম্বর কত? পেজ নম্বর 27। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। তো দেখতে পাচ্ছ পরের প্রশ্ন কি বলেছে, 4 থেকে প্রশ্ন, জীব সংগঠনের স্তরগুলি পরপর তীর চিহ্ন দিয়ে সংযুক্ত করো। পেজ নম্বর 40। দেখতে পাচ্ছ পেজ নম্বর 40, অ্যান্সারটা তোমাদের সামনে তুলে ধরছি। এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন, 5 থেকে প্রশ্ন, কোষকে দেহের গঠনগত ও কার্যগত একক বলে কেন? পেজ নম্বর 31। দেখতে পাচ্ছ পেজ নম্বর 31, এর অ্যান্সারটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 6 থেকে প্রশ্ন, ইউক্যারিওটিক কোষের 2টি বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 39। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 39। তো দেখো পার্থক্য, তো এই পার্থক্যর এই সাইডটা হলো বৈশিষ্ট্য, যে ইউক্যারিওটিক কোষ সাধারণত বড় হয়, রোমান লিখবে, রোমাটোতে লিখবে পর্দাযুক্ত প্রকৃতির নিউক্লিয়াস থাকে, এর ডিএনএতে প্রোটিনযুক্ত থাকে, এটা লিখবে। পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে, ঠিক আছে, আকারে বড়, 80S প্রকৃতির, এইগুলো সম্পূর্ণভাবে তোমার বৈশিষ্ট্য। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 7 দাগের প্রশ্ন, নিউক্লিয়েট বলতে কি বোঝো? পেজ নম্বর 39। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 39 নম্বর পেজ, নিউক্লিয়েট বলতে কি বোঝো? তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 8 দাগের প্রশ্ন, কোষ পর্দা কি? পেজ নম্বর 32। দেখতে পাচ্ছ পেজ নম্বর 32, কোষ পর্দা কি? তোমরা কি লিখবে
এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 9 দাগের প্রশ্ন। কোষ পর্দার দুটি কাজ লেখো। পেজ নম্বর 33। পেজ নম্বর 33, কোষ পর্দার 3টি কাজ। দেখো এখানে 4খানা কাজ আছে, তোমরা এখান থেকে যে কোনো 3টে পয়েন্ট লিখবে। ওকে, কি বলছি বুঝতে পারছো? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, যে কোনো 3টে পয়েন্ট লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন বলেছে 10এর প্রশ্ন। ক্রোমাটিন জালিকার গুরুত্ব কী? পেজ নম্বর 34। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 34, ক্রোমাটিন জালিকার গুরুত্ব, এই কাজগুলো লিখবে। ঠিক আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এইগুলোই গুরুত্ব। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? আর পেজ নম্বর তো তোমাদের দেখিয়ে দিয়েছি, পেজ নম্বর 34। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। ক্রোমাটিন জালিকা হয়ে গেছে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 11 দাগের প্রশ্ন। বলেছে বৃক্কের দুটি কাজ লেখো। পেজ নম্বর 48। দেখতে পাচ্ছ পেজ নম্বর 48 নম্বর পেজে বৃক্কের কাজ, এই যে ভূমিকা। দেখো এই একটা কাজ, এই একটা কাজ, দুটো পয়েন্ট, ভূমিকাই কাজ। ঠিক আছে, কত নম্বর পেজ নম্বর? পেজ নম্বর 48। চলো আমাদের পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন। প্লীহা না থাকলে আমাদের কি অসুবিধা হবে? পেজ নম্বর কত? পেজ নম্বর 48। পেজ নম্বর 48। দেখো 1 নম্বর, 2 নম্বর, ঠিক আছে, এই দুটো পয়েন্ট লিখবে এবং এটা লিখবে উপরে, এই উপরিক্ত যে কাজগুলো এগুলো ব্যাহত হতো যদি প্লীহা না থাকতো। উপরিক্ত যে কাজগুলো আছে এই কাজগুলো সম্পূর্ণরূপে কী হতো? ব্যাহত হতো, মানে হতো না যাকে বলে। চলো পরের প্রশ্ন কী বলেছে, পেজ নম্বর কত? 48। চলো আমাদের পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন। মাইটোকন্ড্রিয়া না থাকলে কোষের কী অবস্থা হবে? পেজ নম্বর কত? পেজ নম্বর 35। পেজ নম্বর 35, মাইটোকন্ড্রিয়া না থাকলে কী কাজ ব্যাহত হতো? তো দেখো তোমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4 নম্বর পয়েন্ট লিখবে। 4টে পয়েন্ট লেখার পরে মাইটোকন্ড্রিয়া না থাকলে উপরে উক্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো ব্যাহত হতো। ঠিক আছে, কী বলছে? এখান থেকে এতটা লিখবে, তারপরে লিখবে মাইটোকন্ড্রিয়া না থাকলে উপরিউক্ত কাজগুলো কী হতো? ব্যাহত হতো। পরের প্রশ্ন আমাদের 14 দাগের প্রশ্ন। কোষীয় অঙ্গাণু না থাকলে ইউক্যারিওটিক কোষকে কি প্রোক্যারিওট বলা যাবে? কোষীয় অঙ্গাণু না থাকলে। পেজ নম্বর 39, প্রথমে লিখবে কোষীয় অঙ্গাণু, প্রোক্যারিওটিক কোষ। পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না। ইউক্যারিওটিক কোষে কী আছে? পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট লেখার পরে লিখবে তোমরা পেজ নম্বর তো 39 নম্বর পেজ দেখতে পাচ্ছ যে কোষীয় অঙ্গাণু না থাকলে ইউক্যারিওটিক কোষকে প্রোক্যারিওটিক কোষ বলা যাবে। তারপর এটা লিখবে পেজ নম্বর 15, কোশ্চেন নম্বর 15, কোষের লাইসোজাইম কেন দরকার? পেজ নম্বর 37। পেজ নম্বর 37। তো দেখো তোমরা এখান থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টে পয়েন্ট লিখবে এবং তারপরে লিখবে উপরিক্ত কাজগুলো সম্পন্ন করার জন্য লাইসোজাইম খুবই গুরুত্বপূর্ণ। উপরিক্ত কাজগুলো সম্পন্ন করার জন্য লাইসোজাইম খুবই গুরুত্বপূর্ণ, তারপরে এটা লিখবে। ঠিক আছে, পেজ নম্বর 37। চলো পরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন। ফ্লোয়েম কয় প্রকার ও কী কী? পেজ নম্বর 43। ফ্লোয়েম কয় প্রকার ও কী কী? পেজ নম্বর 43। দেখতে পাচ্ছ পেজ নম্বর 43, ফ্লোয়েম কয় প্রকার ও কী কী? দেখো টোটাল 5 প্রকার। শিবনল, শিবকোষ, সঙ্গীকোষ, ফ্লোয়েম তন্তু। এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো 17 দাগের প্রশ্ন বলেছে কোনো শিশুর পা দুটি ধনুকের মতো বাঁকা ও সরু লক্ষ্য করা গেল, এর কারণ কি হতে পারে? তো দেখো স্ক্রিনে দেওয়া আছে, তোমরা লিখে নাও। স্ক্রিনে দেওয়া আছে, তোমরা লিখে নাও। লিখেছ? চলো পরের প্রশ্ন 18 দাগের প্রশ্ন। এটিপিকে কোষের এনার্জি কারেন্সি কেন বলে? পেজ নম্বর 27। দেখতে পাচ্ছ পেজ নম্বর 27, তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা, 2 নম্বর পয়েন্টটা লিখে দিতে হবে, এখান থেকে এতটা। চলো আমাদের পরের প্রশ্ন 19 দাগের প্রশ্ন। 3টি অঙ্গাণুর নাম লেখো যাতে ডিএনএ
থাকে। তো দেখো পেজ নম্বর 34 থেকে 35 নম্বরে আছে। তো দেখো কী কী লিখবে, তো প্রথমে লিখবে রোমাননে লিখবে নিউক্লিয়াস লিখবে, তারপরে কী লিখবে, কী কী অঙ্গাণু থাকে, মাইটোকন্ড্রিয়া লিখবে। মাইটোকন্ড্রিয়া লেখার পরে তোমরা কী লিখবে, প্লাস্টিড লিখবে। ঠিক আছে, প্লাস্টিড লিখবে। পেজ নম্বর কত, 35। প্লাস্টিড লিখবে ভালো করে, আরেকবার বলছি। তারপরে লিখবে নিউক্লিয়াস, তারপরে কী লিখবে, মাইটোকন্ড্রিয়া। এই তিনখানে লিখলেই হয়ে যাবে। রোমাননে প্রথমে রোমাননে লিখবে নিউক্লিয়াস, ঠিক আছে, তারপরে লিখবে রোমান টুতে লিখবে মাইটোকন্ড্রিয়া, তারপরে রোমান থ্রিতে লিখবে প্লাস্টিড। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন পড়ছে 20 দাগের প্রশ্ন। ডিএনএ ও আরএনএ এর মধ্যেও পার্থক্য লেখো। পেজ নম্বর কত, পেজ নম্বর 29। দেখতে পাচ্ছ পেজ নম্বর 29, ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। ঠিক আছে, পেজ নম্বর কত, পেজ নম্বর 29। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 21 দাগের প্রশ্নে। জাইলেম ও ফ্লোয়েমের একটি করে গঠনগত কার্যগত পার্থক্য লেখো। পেজ নম্বর 44। পেজ নম্বর 44 দেখো জাইলেম ফ্লোয়েম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তিনখানা পয়েন্ট লিখে দেবে। ঠিক আছে, এই পার্থক্যটা দেখতেই পারছো তোমরা, লিখে দেবে। পেজ নম্বর 44। পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 22 দাগের প্রশ্ন। আরও কি বলেছে, আবরণী কলার একটি করে বৈশিষ্ট্য কাজ লেখো। আবরণী কলার একটি করে বৈশিষ্ট্য কাজ লেখো। পেজ নম্বর কত, 44। পেজ নম্বর 44 দেখতে পাচ্ছ তোমরা। আবরণী কলা এটা বৈশিষ্ট্য দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, যে কোনো দুটো 5টা বৈশিষ্ট্য আছে, যে কোনো দুটো মুখস্থ করে নেবে এবং কাজ তোমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই কাজ থেকে যে কোনো 2-3টা পয়েন্ট লিখবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। পেজ নম্বর কত, পেজ নম্বর 44, যেটা একটু আগে দেখিয়েছি আমি তোমাদের। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। আবরণী কলা হয়ে গেছে। 23 দাগের প্রশ্ন, পেশি কলার কাজ লেখো। পেজ নম্বর 45। দেখতে পাচ্ছ পেজ নম্বর 45, পেশি কলার কাজ। এই যে পেশি কলা কাজ, এই যে দেখতে পাচ্ছ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টা পয়েন্ট লিখবে। পেজ নম্বর কত, পেজ নম্বর 45। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 24 দাগের প্রশ্ন। জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য লাইসোজোমের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। লাইসোজোমের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। পেজ নম্বর কত, 37 নম্বর পেজে। পেজ নম্বর কত, 37। তোমরা কি লিখবে, এখান থেকে লিখবে, এতটা লিখবে। উপরোক্ত কাজগুলো সম্পূর্ণ করার জন্য লাইসোজোমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উপরোক্ত কাজগুলো এইগুলো পয়েন্ট 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4টা পয়েন্ট দেখার পরে উপরোক্ত কাজগুলো সম্পূর্ণ করার জন্য লাইসোজোমের গুরুত্বপূর্ণ মানে অপরিসীম, খুবই গুরুত্বপূর্ণ। উপরোক্ত কাজগুলো সম্পূর্ণ করার জন্য লাইসোজোমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, বা সেটাই লিখবে। এটা লেখার পরে লিখবে। দেখো এখান থেকে একটু 4টে পয়েন্ট আছে, একটু ছোটো করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। পেজ নম্বর কত, 37। তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের বইতে নেই। পেজ নম্বর 25 নম্বরে কোশ্চেন, 26, 27, 28, 29। ঠিক আছে, এই কটা প্রশ্ন তোমাদের বইতে নেই, এগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও। তো দেখো আমাদের পরের প্রশ্ন 24 দাগের প্রশ্নটা দেখে নাও। তো দেখো 25 দাগের প্রশ্নটা কিন্তু স্ক্রিনশটে দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নাও। 25 দাগের প্রশ্নটাও কিন্তু স্ক্রিনশটে দেওয়া আছে। ঠিক আছে, 26 দাগের প্রশ্ন দেখে নাও, ভালো করে দেখে নাও, তোমাদের সামনে তুলে ধরেছি। 27 দাগের প্রশ্নের অ্যান্সার সমেত তোমাদের সামনে তুলে ধরেছি। 27 দাগের প্রশ্ন তোমরা যারা আছে পারলে একটা স্ক্রিনশট মারতে পারো। 27 দাগের প্রশ্ন অ্যান্সার জাস্ট দিয়েছি। 28 দাগের প্রশ্নটা দেখে নাও। 29 দাগের প্রশ্ন এটাও দেখে নাও। ঠিক আছে, স্ক্রিনশট মারতে পারো এবং লিখে নিতে পারো, তাড়াতাড়ি লিখে নাও, কারণ এই প্রশ্নগুলো বইতে সঠিকভাবে নেই। ঠিক আছে, দেখতে পারছো। 30 দাগের প্রশ্ন দেখো বইতে নেই এটা। ঠিক আছে, বইতে নেই কিন্তু। 31 দাগের প্রশ্ন উত্তর সমেত আলোচনা করা হয়েছে। 32 দাগের প্রশ্ন, 34-এর প্রশ্ন, 35-এর প্রশ্ন, 36-এর প্রশ্ন দেখতে পাচ্ছ সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। যদিও 35-36-এর প্রশ্ন আমি তোমাদের টেক্সট বই থেকে দেখিয়ে দিয়েছি, তাও একবার দুটোই প্রশ্ন টেক্সট বই থেকে দেখিয়ে দেবো। ঠিক আছে, ত্রিশ দাগের প্রশ্ন, স্ত্রী জনন অঙ্গের খ
হরণগত দুটি গুরুত্ব দেখো, পেজ নম্বর 49, পেজ নম্বর 49 দেখতে পাচ্ছ। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তিনখানা পয়েন্ট লিখবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই তিনখানা পয়েন্ট লিখবে, ঠিক আছে। তারপরে দেখো 31 নম্বর, 32 নম্বর, 33 নম্বর, 34 নম্বর, এই যে প্রশ্নগুলো আছে এগুলো। তো দেখো 30 দাগের প্রশ্ন কিন্তু সলভ করে দিয়েছি। 31, 32, 33, 34, 35 এগুলো সলভ করে দিয়েছি, এবং তার সঙ্গে বইতেও তোমাদের দেখিয়েছি কয়েকটা প্রশ্ন এদিক ওদিক আছে, ঠিক আছে, এখানে নেই তো ওখানে আছে, সেগুলো বুঝতে পারলে। তো দেখো এই যে 35 নম্বরের প্রশ্ন এবং 36 নম্বরের যে প্রশ্ন আছে, এটাও কিন্তু তোমাদের বইতে আমি তুলে দিয়েছি। এটা কিন্তু আমি তোমাদের কিন্তু সলভ করে দিয়েছি। দেখো অ্যান্সারটা কোথা থেকে হবে তোমাদের দেখাচ্ছি। অ্যান্সারটা হবে এখান থেকে, দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে, এবং তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। এবং তার সঙ্গে একটুখানি গুছিয়ে লিখতে হবে, বুঝতে পারলে কি বললাম, একটু গুছিয়ে লিখতে হবে। এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু লিখতে পারে। তো আমি কিন্তু এটা কিন্তু তোমাদের সলভ করে দিয়েছি, তার সাথে আরেকবার তুলে ধরছি। এবং তারপরে লিখবে যে সাইটোপ্লাজম ও সাইটোসেলের মূল প্রভেদ এটা, ঠিক আছে। এবং তারপরে প্রশ্নের অ্যান্সার কিন্তু 25 নম্বর পেজ। জল, তোমার ভূমিকা জল, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। এই প্রশ্নগুলো অ্যান্সার কিন্তু আমি সলভ করে দিয়েছি। তার সত্ত্বেও তোমাদের টেক্সট বই থেকে দুটো প্রশ্ন এদিক ওদিক ছিল, সেটা আমি তোমাদের একটু বের করে দিলাম, ঠিক আছে। আমি তোমাদের দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন মান 5 এগুলো সলভ করে দিচ্ছি। বিভাগ ঘ, 1 দাগের প্রশ্ন, একটি ফ্যাটে দ্রবণীয়, একটি জলে দ্রবণীয় ভিটামিনের নাম ও প্রতিটির দুটি করে কাজ লেখো। ফ্যাটে এবং জলে, ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি, দুটোই দেখাবো, ঠিক আছে। পেজ নম্বর 29, পেজ নম্বর 30, পেজ নম্বর 29 দেখতে পাচ্ছ, ঠিক একটু নিচের দিকে চলে যাও। দেখো এই যে দেখো ফ্যাটের দ্রবণীয় কী আছে, ADE-কে, দেখো এই চারটে থেকে যে কোনো দুটো নিয়ে আলোচনা করতে হবে। আর জলে কী আছে, জলে ছিল ভিটামিন বি কমপ্লেক্স ও পি। তো ADE-কে তো তোমরা এই যে ADE-কে দেখো তোমরা এখান থেকে ভূমিকা মানে কাজ, এখান থেকে এটা লিখবে, এটা লিখবে, এই দুটো পয়েন্ট লিখবে, তিনখানা পয়েন্ট আছে, যে কোনো দুটো লিখবে। এটাই ছিল ফ্যাটের দ্রবণীয় ভিটামিন এটা। তারপরের পেজে গিয়ে ঠিক আছে, জলের দ্রবণীয় দেখতে পাচ্ছে CBP, ঠিক আছে। এবং পেজ নাম্বার 30 ভিটামিন ডি, ভিটামিন ডি এর কতগুলো পয়েন্ট আছে, 1 নম্বর একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, দুটো পয়েন্ট লিখবে। ইর একটা পয়েন্ট, দুটো পয়েন্ট লিখবে। এবং বি বলেছে, ঠিক আছে, বি বলেছে, বি আর সি দুটোই বলছে। দেখো বি থেকে তোমরা কি লিখবে, বি থেকে একটা, দুটো, তিনটে, চারটে, অনেকগুলো আছে, যে কোনো একটা দুটো লিখবে, ঠিক আছে। এখান থেকে যে কোনো দুটো, তিনটে পয়েন্ট লিখবে। এবং সি থেকে যে কোনো এখান থেকে দুটো লিখবে, একটা, দুটো, দুটো লিখবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কী বলছে দেখা যাক। চলো পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, কোষ প্রাচীরের উপর ভিত্তি করে প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমার করার পার্থক্য লেখো। কোষ প্রাচীরের উপর ভিত্তি করে, দেখো এখানে পার্থক্যটা পুরোপুরি পারফেক্ট নেই, তোমাকে কিন্তু পয়েন্ট করে করে লিখতে হবে, ঠিক আছে। পেজ নম্বর 42। তো দেখো আমি তোমাদের সামনে তুলে ধরছি, কী করে লিখবে তোমাদের বোঝাচ্ছি। প্রথমে এরকমটা ভাগ করবে, 1, 2, 3, ঠিক আছে। তো প্রথমে এখানে প্যারেনকাইমা লিখবে, তারপরে কোলেনকাইমা লিখবে, তারপরে স্ক্লেরেনকাইমা লিখবে। তো প্যারেনকাইমার একটা বৈশিষ্ট্য, কোলেনকাইমার একটা বৈশিষ্ট্য, স্ক্লেরেনকাইমার একটা বৈশিষ্ট্য। প্যারেনকাইমার একটা কাজ, কোলেনকাইমার একটা কাজ, এবং স্ক্লেরেনকাইমার একটা করে কাজ, ঠিক আছে। তারপরে এর অবস্থান লিখে, প্যারেনকাইমার অবস্থান কোথায়, কোলেনকাইমার অবস্থান কোথায়, এবং স্ক্লেরেনকাইমার অবস্থান কোথায়, ব্যাস এইভাবে লিখলে হয়ে যাবে। তোমাদের দেখাচ্ছি। প্রথমে প্যারেনকাইমা দেখো কাকে বলে, এটা লিখতে পারো, ঠিক আছে, কাকে বলে। তারপরে লিখবে বৈশিষ্ট্য, যে কোনো একটা দুটো বৈশিষ্ট্য দিয়ে দেবে, এবং একটা করে কাজ দিয়ে দেবে। কোলেনকাইমার ক্ষেত্রে কাকে বলে, বৈশিষ্ট্য, একটা অবস্থান, একটা কাজ, ঠিক আছে। তাহলে 4খানা পয়েন্ট। এবং কোলেনকাইমার দেখতে পাচ্ছ কী সুন্দর করে লিখতে হবে, তোমাকে এরকম করে খুব সুন্দর করে লিখতে হবে, যেটা আমি এটা তোমাদের বোঝাচ্ছি। প্যারেনকাইমা কাকে বলে, প্রথমে কোলেনকাইমা কাকে বলে, স্ক্লেরেনকাইমা কাকে বলে। প্যারেনকাইমার একটা বৈশিষ্ট্য বা দুটো বৈশিষ্ট্য, কোলেনকাইমার একটা বৈশিষ্ট্য, স্ক্লেরেনকাইমার একটা বৈশিষ্ট্য। প্যারেনকাইমার কাজ, কোলেনকাইমার কাজ, স্ক্লেরেনকাইমার কাজ, ঠিক আছে। প্যারেনকাইমার অবস্থান, স্ক্লেরেনকাইমার অবস্থান, এবং প্যারেনকাইমার অবস্থান, কোলেনকাইমার অবস্থান, স্ক্লেরেনকাইমার অবস্থানটা আছে। এভাবে হয়ে গেল পার্থক্যটা। বুঝতে পারলে কী বললাম, বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন। দেখো 3 দাগের যে প্রশ্ন বলেছে, মাইক্রোটিউবুল না থাকলে কোষের কি কোনো পরিবর্তন ঘটতো?
সেন্টিওলার সঙ্গে এর সম্পর্ক কী? দেখো এটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে, তোমরা লিখে নাও। এটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে, তোমরা লিখে নাও। লিখতে পারছো? লিখেছ? চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 4 থেকে প্রশ্ন। একটি অজৈব একটি বৃহৎ জৈব অণুর নাম লেখো ও দেহ এদের ভূমিকা লেখো। পেজ নম্বর 25 ও 27। একটি অজৈব একটা বৃহৎ জৈব অণুর নাম লেখো। পেজ নম্বর 25 আর 27। পেজ নম্বর 25। দেখো অজৈব বলতে বোঝানো হয়েছে, দেখো তোমাদের প্রথম পেজে অজৈব বলতে কী বোঝানো হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছে। অজৈব বলতে বোঝানো হয়েছে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী অংশে ভাগ হয়েছে অজৈব, ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা। অজৈব বলতে পারছি জল, অ্যাসিড, ক্ষার, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা ব্যাখ্যা করলে হয়ে যাবে। জল আছে, অজৈব অ্যাসিড আছে, ক্ষার আছে, লবণ আছে, এখান থেকে অজৈব গ্যাস আছে, ঠিক আছে। এখান থেকে দেখো 5খানা পয়েন্ট আছে, এই 5খানা পয়েন্ট থেকে যে কোনো 2টো পয়েন্ট লিখবে, নাহলে জল লিখবে, নাহলে অজৈব অ্যাসিড লিখবে, এর যদি পছন্দ না হয় ক্ষার লিখবে, না যদি পছন্দ না হয় তাহলে লবণ লিখবে, ঠিক আছে। যে কোনো 2টো পয়েন্ট লিখলেই হয়ে যাবে, ওকে। এবং পেজ নম্বর 27টা দেখে নাও কোনটা লিখতে হবে। পেজ নম্বর 27 তোমরা যেটা লিখবে সেটা এই যে বৃহৎ জৈব অণুসমূহ। তো দেখো জটিল শর্করা আছে, তোমরা এখান থেকে ভূমিকা লিখবে, জটিল শর্করার ভূমিকাটা লিখবে। প্রোটিন আছে, প্রোটিনের ভূমিকা লিখতে পারো, তোমরা জটিল শর্করার ভূমিকাটাই লিখবে, ঠিক আছে। বৃহৎ জৈব অণুসমূহ হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে শুরু করে এতটা লিখে, তারপরে এখান থেকে যে কোনো, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, যে কোনো 1-2টো পয়েন্টের ভূমিকা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। পেজ নম্বর 27 তো তোমাদের আমি একটু আগে জানিয়েছি। চলো আমাদের পরের প্রশ্ন, প্রাণী কলা কয় প্রকার ও কী কী? আবরণী কলা ও পেশিকলার অবস্থান কাজ লেখো। পেজ নম্বর 44। দেখো প্রশ্ন বলেছে পেজ নম্বর 44, এই যে প্রাণীকলা গঠন ও কাজের প্রকৃতির অনুসারে প্রাণীকলা 4 ভাগে ভাগ করেছে: আবরণী কলা, চোখ কলা, পেশিকলা, স্নায়ুকলা। এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরে কি বলেছে ভালো করে শোনো। তারপরে বলেছে আবরণী কলা, পেজ নম্বর 44 তো দেখে নিয়েছ। অবস্থান এবং কাজ বলেছে। আবরণী কলার অবস্থান কোথায় দেখো, আবরণী কলার অবস্থানে এতটা, এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে আবরণী কলার অবস্থান, এবং কাজ কি করবে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ভালো করে বোঝো আমি কী বলছি। আবরণী কলার অবস্থান এখান থেকে শুরু করে এতটা লিখবে, কাজ এখান থেকে শুরু করে এতটা লিখবে, এবং পারলে ছবিটা দিয়ে দেবে, ভালো লাগবে দেখতে, এবং নম্বরটা খুব ক্যারি করবে। এবং তার পরের পেজে 45 নম্বর পেজে ঠিক একটু নিচের দিকে চলে আসো, ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে। অবস্থান লিখবে এখান থেকে শুরু করে এতটা অবস্থান, এবং কাজ লিখবে এখান থেকে শুরু করে এতটা, ঠিক আছে। দেখো এখানে অনেকগুলো পয়েন্ট আছে, একটু ছোটো করে লিখবে, এবং এই যে চিত্রটা দেখেছো, এই চিত্রটা সুন্দর করে কিন্তু এঁকে নেবে, ওকে। চলো পরের প্রশ্ন কি বলেছে, 6 থেকে প্রশ্ন। জীবনের অণুগুলি একটি চার্টের মাধ্যমে উপস্থাপিত করো। পেজ নম্বর 24। তো দেখতে পাচ্ছি পেজ নম্বর 24 লেখা নেই, লিখে নিয়েছে পেজ নম্বর 24। কী লিখবে দেখো, এখান থেকে শুরু করে পুরো চারটা করবে, পুরো চারটা খুব সুন্দর করে নেবে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন, 7 থেকে প্রশ্ন। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য লেখো এবং কোষের শ্রমের বন্টন কীভাবে হয় তা ব্যাখ্যা করো। পেজ নম্বর 39। পেজ নম্বর 39 নম্বর পেজ, এই যে পার্থক্যটা, প্রোক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য 1, 2, 3, 4, 5, 6, 6টা পয়েন্ট লিখবে সম্পূর্ণরূপে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে কী বলেছে দেখা যাক। আর পেজ নম্বর তো তোমাদের আমি বলেছি, পেজ নম্বর 39। চলো আমাদের পরের প্রশ্ন, 8 থেকে প্রশ্ন। ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলির প্রতিটির নাম, ভূমিকা, অভাবজনিত লক্ষণগুলি লেখো। পেজ নম্বর 29 থেকে 30। ফ্যাটে দ্রবণীয় বলেছে, ফ্যাটে দ্রবণীয়, পেজ নম্বর 29। ফ্যাটে দ্রবণীয়, তোমাদের একটু আগে আমি এগুলো দেখেছি। ফ্যাটে দ্রবণীয়তে কী আছে দেখো, ADE মানে এই চারটে যে কোনো দুটো লিখতে হবে। এ মানে কি, ভিটামিন এর পুরো রাসায়নিক নাম এটা। 1 নম্বর, 2 নম্বর ভূমিকা এবং অভাবজনিত লক্ষণ, 1 নম্বর 2 নম্বর পয়েন্ট টোটালি লিখতে হবে, ঠিক আছে। এবং তারপরের পেজে 30 নম্বর পেজে গিয়ে ভিটামিন ডি এর রাসায়নিক নাম, এই যে 1 নম্বর 2 নম্বর পয়েন্ট লিখতে হবে, 1 নম্বর 2 নম্বর, এবং এর অভাবজনিত লক্ষণ এখান থেকে 1 নম্বর 2 নম্বরটা লিখতে হবে। ADE ইটা লিখতে হবে, এর পুরো রাসায়নিক নামটা লিখবে, 1 নম্বর 2 নম্বর পয়েন্ট লিখতে হবে, এখানে 1 নম্বর এবং অভাবজনিত লক্ষণ এটা লিখতে 1 নম্বর পয়েন্টে লিখতে হবে। কেটাও লিখতে হবে, রাসায়নিক নামটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে 1 নম্বর
2 নম্বর পয়েন্টটা লিখতে হবে, ঠিক আছে, এতটা লিখতে হবে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? পেজ নম্বর কত? 29-30, আগেরটা বলে দিচ্ছি, এবার 29, এটা 30 নম্বর পেজ, ঠিক আছে, ADEK। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, এটা তো হয়ে গেছে। 9 দাগের প্রশ্ন, খনিজ মৌল কয় প্রকার ও কী কী, মানবদেহে এদের ভূমিকা লেখো। পেজ নম্বর 31। তো দেখতে পাচ্ছি পেজ নম্বর 31, এখান থেকে শুরু করে এতটা লিখবে। মানবদেহের ভূমিকা, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন 10 প্রশ্ন, জীবদেহে কী কী নিয়ে গঠিত তা উল্লেখ করো। তোমরা জানো জীবদেহ জৈব অজৈব অণু দ্বারা গঠিত, জীবদেহ জৈব অজৈব অণু দ্বারা গঠিত। তার সঙ্গে কী বলেছে, প্রোটিন দেহের পক্ষে কেন প্রয়োজনীয়। পেজ নম্বর 27 থেকে 28। পেজ নম্বর 27 দেখতে পাচ্ছ, ঠিক নিচের দিকে চলে যাও বাবা, নিচের দিকে যাও, এই যে হ্যাঁ, এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরের পেজে গিয়ে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 11 দাগের প্রশ্ন, মানবদেহের প্রধান রেচন অঙ্গের কাজ লেখো এবং পরিপাক ছাড়া পাকস্থলীর অন্য কোনো কাজ লেখো। পাকস্থলী কোথায় থাকে। তো দেখো পেজ নম্বর 47 এবং 48, প্রথমে রেচন অঙ্গের কাজ লেখো। মানবদেহের প্রধান রেচন অঙ্গের নাম কি, বৃক্ক, এটা লেখাবো এবং তার সঙ্গে পাকস্থলীটাও লিখতে হবে, ঠিক আছে, একটি কাজ। তো দেখতে পাচ্ছি পেজ নম্বর 48, মানবদেহের রেচন অঙ্গের কাজ, বৃক্ক লিখবে, এই ভূমিকা লিখবে, কাজ মানে ভূমিকা, 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্ট লিখবে, ঠিক আছে। এবং তারপরে বলেছে পাকস্থলীর অবস্থান কাজ, পেজ নম্বর 47-এ যেতে হবে, পেজ নম্বর 47-এ যেতে হবে, ঠিক আছে, পেজ নম্বর 47 দেখতে পাচ্ছ, অবস্থান কাজ দেখো, এই যে অবস্থান, এখান থেকে এতটা কাজ, কাজ তোমরা এটা লিখবে, এইটা লিখবে আর এটা লিখবে, 2 নম্বর পয়েন্ট লিখবে এবং 3 নম্বর পয়েন্ট লিখবে, অবস্থান এখান থেকে এতটা লিখবে। চলো হয়ে গেছে। পরের প্রশ্ন কী বলেছে, পেজ নম্বর 47 তো দেখতেই পারছো, ওকে। 1 নম্বর পয়েন্টটা লিখবে না, কাজ হিসাবে 2 নম্বর 3 নম্বর লিখবে এবং অবস্থান এখান থেকে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে মানবদেহের প্রধান রেচন অঙ্গের কাজ, এত হয়ে গেছে, পরিপাক এত হয়ে গেছে। পেজ নম্বর পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, নিউক্লিয়াসের ছবি আঁকো এবং নিচের গঠনগুলি চিহ্নিতকরণ করো। দেখো এটা 34 নম্বর পেজ, সবগুলো দেখে নেবে, ঠিক আছে, 34 নম্বর পেজে আছে, দেখো দেখতে পাচ্ছ পেজ নম্বর 34, ঠিক আছে। এই দেখো নিউক্লিওপ্লাজম, ঠিক আছে, অন্তঃপর্দা, বহিঃপর্দা, ক্রোমোপ্রোটিন, নিউক্লিয়াস ছিদ্র, সবগুলোই দেখে যাবে, শুধু 4টে দেখতে হবে এরকম কোনো ব্যাপার না, সব দেখে যাওয়া উচিত। পরীক্ষার সময় অন্য কিছু তো দিতে পারি, 4টে দেবে এরকম কোনো ব্যাপার না, সব দেখে যাবে, ঠিক আছে। সব নামগুলো ভালো করে দেখে যাবে, ছবিটা ভালো করে আঁকবে, ওকে। চলো পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন, একটি নিউরন কোষের চিত্র অঙ্কন করো, চিহ্নিত করো। পেজ নম্বর 46 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 46 দেখতে পাচ্ছ, লেখাগুলো সব লিখে নেবে, ছবিটা দেখে নাও, পেজ নম্বর 46, ওকে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো। চলো আমাদের পরের প্রশ্ন কী হচ্ছে, 14 থেকে প্রশ্ন, ইউক্যারিওটিক কোষের মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকো ও 4টি অংশ লেখো, ঠিক আছে, লেবেল করো। পেজ নম্বর 35, পেজ নম্বর 35 দেখতে পাচ্ছ, ছবিগুলো দেখে নাও, ছবিটা পুরো এই ছবিটা এবং তার সঙ্গে আঁকাগুলো, ছবি এবং তার সঙ্গে নামগুলো, ঠিক আছে, দেখে নাও ভালো করে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে, গোলকি বডির ছবি এঁকে দূরবর্তী দিক ও 3 প্রকারের গোলকি বস্তুকে চিহ্নিত করো। পেজ নম্বর 36 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 36, এই যে ছবিটা, এই ছবিটা পুরো ও আঁকবে এবং তার সঙ্গে এইগুলো লিখবে, ঠিক আছে, ভেসিকল, ঠিক আছে, নিউক্লিয়াস, সিস্টারিন, ঠিক আছে, নিকটবর্তী দিক, এইগুলো সবই লেখাগুলো সব লিখবে এবং ছবিটা আঁকবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের লাস্ট কোশ্চেন, 16 দাগের প্রশ্ন, নিচের ছবির অংশগুলো লেবেল করো। তো দেখে এটা হবে ক্রোমোটিন, ওটা হবে এই যে সিতে কী হবে, ক্রোমোটিন হবে, ঠিক আছে, এটা হবে নিউক্লিয়াস হবে, এতে নিউক্লিয়াস হবে, বিতে বা বহিঃপর্দা হবে, সিতে ক্রোমোটিন হবে, আর ডিতে ক্রিস্টি হবে, ঠিক আছে, এটাতে ইতে বহিঃপর্দা হবে, জিতে F1 বস্তু হবে, ঠিক আছে, ইতে হবে কী হবে, ইতে হবে পেরিমাইটোকন্ড্রিয়ার স্থান, আর এটা এফতে হবে বহিঃপর্দা, আর জিতে হবে F1 বস্তু। দেখেছো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি আমি। তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে স্যার আপনি সলভ করে দিন, সেটাই সলভ করে দিয়েছি সম্পূর্ণরূপে।
পুরোটা সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময় ধরে তোমাদের সঙ্গে থাকবে, আশেপাশে আপদে বিপদে সুখের দিকে এসবি একাডেমিক সেন্টার থাকবে। দেখো আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার সলভ করে দিয়েছি, পরে একদিন থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার সলভ করে দেবো। বাই টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মতো শেয়ার করবে। ওকে।